আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে ইমার্জেন্সি গেটে আছি সিলেট এবিজি ওসমানী মেডিকেলে। তার কারণ হচ্ছে একটাই, সকালে ঘুম থেকে উঠেই যখন কানে চলে গেল যে একটি সড়ক দুর্ঘটনায় 6টি তাজা প্রাণ চলে গেছে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। কারণ মানুষের মৃত্যু এভাবে আমরা কখনো কামনা করিনি। আজকের যে ঘটনাটি ঘটে গেছে সেটি সিলেটের কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কেই কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। একটি হাইএক্স গাড়ি এবং সিএনজির সরাসরি সংঘর্ষে ছয়টি প্রাণ চলে গেছে। এখানে আত্মীয় স্বজনরা আহাজারি করছেন। আমরা আজকে এই ঘটনাটি কিভাবে ঘটেছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কারো মৃত্যু এভাবে না লিখে রাখেন সড়ক দুর্ঘটনায় অথবা কোনো দুর্ঘটনায়। তা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে ঘটনাটি কয়টায় ঘটেছে? আসসালামু আলাইকুম। সম্ভবত 7টার দিকে সিএনজি উদ্দেশ্যের সিলেটের উদ্দেশ্যে রওনা। এই সময় খাগাইলের মধ্যখানে একটি হাইয়েস্ট গাড়ি পর্যটন এলাকা যাওয়াতে ছিল। ওই সময় দুইটার মুখোমুখি সংঘর্ষে 6টা তাজা প্রাণ ধরে গেছে। এর মধ্যে আমার আপন বাতিজি জামাই কাজী আমির উদ্দিন এবং আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। এবং সাথে সাথে দুর্ঘটনা ঘটার পর সকলেই এখানে সম্মিলিতভাবে আসার পরে লাশটি দেখার পরে এই 6টি লাশ উসমানী মর্গে নিয়ে আসা হয়। এখন বর্তমানে উসমানী মর্গে আছে। আমি আশা করব কোম্পানিগঞ্জবাসী এবং দেশবাসীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা একটু জানতে চাই, সিএনজিটা কি সিলেটের দিকে আসতে চাচ্ছিল? সিলেটের দিকে আছে আর হাইএক্সটা কোম্পানিগঞ্জ দিকে যাচ্ছিল। তো যিনি আপনার দামান যিনি মারা গেছে ওনার বাড়ি কোন জায়গায়? খালিবাড়ি, সিলেট খালিবাড়ি, কোম্পানিগঞ্জ খালিবাড়ি। ওনার বয়স কত হবে? 37। ওনার ছেলে মেয়ে আছে? এক মেয়ে আছে। ওনার বয়স 37। আর যিনি মারা গেছেন শিক্ষক বলছেন, উনি কোন স্কুলে? শিক্ষক, আনোয়ারা উচ্চ বিদ্যালয়, কোম্পানিগঞ্জ। আর বাকি যারা মারা গেছেন তাদের সঠিক পরিচয় জানা গেছে না এবং আত্মীয় স্বজনরা কিছু আসছে, তবে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় নাই। তো তারা কিছু লাশ শনাক্ত করছে আর কিছু আত্মীয় স্বজন এখনো মনে খোঁজ খবর পাওয়া যায় না, তারা আসে নাই, সম্ভবত পরবর্তী আসবে। এখন তো 6টা লাশই কিন্তু সিলেটে এবিজি ওসমানী মেডিকেলে আছে। 6টা লাশই আছে মেডিকেলে আছে। আসলে এই ঘটনাটি আসলে এই কোম্পানিগঞ্জ সড়কে অনেক সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা তো এটা অত্যন্ত মর্মাহত এবং খুব কষ্টদায়ক বিষয়। এর আগেও অনেক লাশ প্রাণ জড়ে গেছে, এই নিয়ে মানববন্ধন হয়েছে যাতে করে এই যে দ্রুতগামী যে বঙ্গবন্ধু রোড যেটা দেওয়ার জন্য স্পিড ব্রেকার দেওয়ার জন্য এর আগে আন্দোলন করা হয়েছিল, কিন্তু স্পিড ব্রেকার দেওয়া হয় নাই, যার জন্য খুব স্পিডে গাড়িগুলো চালানো হয়, যার জন্য তাজা প্রাণগুলো আরও অনেকেই জড়েছে। আর ভবিষ্যতে যাতে করে আর প্রাণ না জড়ে আমরা হাই স্পিকার দেওয়ার জন্য অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে ভবিষ্যতে এই ধরনের তাজা প্রাণগুলো আর না জড়ে। যারা মারা গেছেন তারা সবাই কি সিএনজিতে ছিলেন না? তারা সিএনজিতে ছিল। যারা মারা গেছে সবাই সিএনজিতে ছিল। 6জনই, চালক সহ 6জনই মারা গেছে। চালক সহ 6জনই মারা গেছে। এবং হাইএক্সের 5 জন আহত। আর হাইএক্সের ড্রাইভার বর্তমানে ঢাকা একটি মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছে এবং আরো 3জন হাইএক্সের আরো চিকিৎসারত অবস্থা। হাইএক্সটা আসলে কোন জায়গার এরকম কোনো তথ্য? হাইএক্সটা আশুগঞ্জের শুনছি, সম্ভবত আশুগঞ্জ ছিলেন, মানে তার বুলাগঞ্জ 0 পয়েন্টে মনে যাওয়ার উদ্দেশ্যে ছিল। দর্শক, আপনারা শুনেছেন বর্ণনা সেই দুর্ঘটনা যেটা ঘটেছে, যেখানে কোম্পানিগঞ্জের হাইও রোড যেটা, সেখানে তারা স্পিড ব্রেকার দেওয়ার জন্য কিন্তু অনেকদিন থেকে দাবি করে আসছিলেন এবং রোডটি একটু উন্নত থাকার কারণে হাই বেগে গাড়ি চলে, আর যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে, আর সেই দুর্ঘটনায় প্রাণ দিতে হয় অনেককেই। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটে গেছে, একই সড়ক দুর্ঘটনায় 6জনের তাজা প্রাণ চলে গেছে। শুধু এখানেই শেষ না, সিলেটের আরও মহাসড়কে কিন্তু এরকম বড় বড় ঘটনাগুলো ঘটছে। মাত্র মাসখানেক আগেই আপনারা জানেন যে সিলেট তাবাবিল মহাসড়কের দরবস্ত নামক স্থানে, সেখানেই কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় 6টি প্রাণ এভাবেই চলে গেছে। কিন্তু যখনই মানুষ মারা যায় তখনই কিন্তু আমরা
আবেগে অথবা যেভাবেই হোক আমরা বিভিন্ন দায় দাবি করি, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা আমরা ভুলে যাই। তবে আমাদের এই তাজা প্রাণগুলো বাঁচাতে হলে আমাদের কি করণীয়, সড়ক পথে এই দুর্ঘটনা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, সে বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত আমরা চাই। আমরা চাই না সড়ক দুর্ঘটনায় আমাদের কোনো মানুষের প্রাণ যাক, কোনো নিষ্পাপ সন্তানগুলো এতিম হয়ে যাক, কোনো অল্প বয়সের বোন বিধবা হয়ে যাক। আসুন আমরা দেখি এখানে আরো ৩০ জন আছেন, তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় কিনা। তবে এখানে লাশ করে কিন্তু এখন লাশ পড়ে আছে, ৬টি লাশ। হয়তোবা তারা আহত অবস্থায় যারা ছিলেন তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে, আমরা সেটাও জানার চেষ্টা করেছি। তো এখানে তো আরো লাশের আর কোনো গার্জিয়ান আছেন? বিভিন্ন জায়গায় তারা দেখতে গেছে সকালে। হ্যাঁ, যাই হোক, লাশগুলো যেদিকে রাখা হয়েছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি লাশ করে, আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এমএজি উসমানী মেডিকেলে আপনারা দেখেন অনেক মানুষ আছেন, কিন্তু কোনো মানুষই বলতে পারবেন না যে এখানে তারা সুখে এসেছেন। এই হচ্ছে এমন একটি জায়গা সিলেটের মধ্যে যে মানুষগুলো কষ্টে পড়ে এবং কষ্টে থাকে, সেই মানুষগুলোই কিন্তু এখানে আসতে হয়। আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, অত্যন্ত কষ্ট নিয়ে কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে যে আমরা কখনো মানুষ হয়ে মানুষের মৃত্যু এভাবে আমরা কখনো কামনা করিনি। তাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আমাদের মৃত্যু যদি দিতেই হয় তাহলে স্বাভাবিকভাবে যেন কলিমার সাথে আমাদের মৃত্যু হয়, মৌত হয়, সেটাই আমরা প্রার্থনা করব। এই প্রার্থনা যদি মাবুদে কবুল করেন তাহলে হয়তোবা এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে পারবেন। এখানে দেখেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, লাশ হয়তো নেবেন পোস্টমর্টমের জন্য। আমরা হ্যাঁ, আপনারা কোন জায়গার? আপনারা ওই অ্যাম্বুলেন্সের, মানে এই লাশগুলো পোস্টমর্টম হবে না? হবে না। আর এখানে লাশের কি আত্মীয় স্বজনটা পেয়েছেন আপনাদের? দুইটা ডেড বডি আত্মীয় স্বজন আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন লাশ করে সামনে কিন্তু আত্মীয় স্বজনরা আছেন, যেখানে ফ্রিজারে লাশগুলো রাখা হয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলি। কোম্পানিগঞ্জের আপনি আপনি সিএনজি ড্রাইভার আত্মীয় যিনি মারা গেছেন? জি আচ্ছা, আপনার আপনার বোনের জামাই বাড়ি কোন জায়গায়? জি, আমার বোনের বাড়ি ইসলামপুর। এদিকে স্যার ইসলামপুর। জি, ইসলামপুর কোন থানা? কোম্পানিস্তান। কোম্পানিগঞ্জ থানা। ওনার বয়স কত যিনি সিএনজি ড্রাইভার? 27-28 27-28। ওনার বাচ্চা কটা? বাচ্চা দুইটা। দুইটা বাচ্চা। জি, তো উনি গাড়ি নিয়ে কয়টা বের হয়েছেন? গাড়ি নিয়ে সকাল 6টা বের হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা খবর পাইছি, আমি গাড়ি আসলাম, আমি খবর পাইছি 10টা-11টা বাজে। হ্যাঁ। তারপরে আমি দূরে আইছি। উনি কি স্পট ডেড, মানে ওখানেই মারা গেছেন? জি, জাগাত মারা গেছে। জায়গাত মারা গেছেন। তা আপনারা গাড়িগুলো দেখেছেন, সিএনজি এবং হাইক্স দেখেছেন? দেখিয়েছে এরকম, মানে বাইরে মনে বুঝেন করে গাতাত গাতায় গাতাই গেছে, যে আইসে নোয়া গাড়ি আয়া ডাইরেক্ট মাইরে দিয়া। নোয়া গাড়িটা কি রং করছে না সিএনজি রং করছে? এই নোয়া গাড়িটা রং করছে। অনেক মানুষ আছেন, মানুষের বলছে, দেখছে যে সিনজির কোনো দোষ নাই, নোয়া গাড়ি মারিছে। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। ওনার অবস্থা কি? আপনার বোন জামাইয়ের অবস্থা? ওরে অসহায়, এক মার এক পুত, 3টা বোন আছে, ছোট ছোট 2টা বাচ্চা। হ্যাঁ। দরিদ্র অবস্থা, এত দরিদ্র কোনো আর মানুষ নেই। বাচ্চাগুলো এখন মানে বেঁচে থাকার মতো কোনো কোনো সম্বল নাই। সম্বল নাই। জি না, এই গাড়িটা ভাড়া নিছেন, ভাড়া নিয়ে যে মানে মনে বলছেন যে নিতে পারছে, এটি খানা দানা করছে। আর যারা মারা গেছে গাড়িতে তারা কি যাত্রী যারা ছিলেন তারা কি আপনার পরিচিত কেউ? না, তারা আমার পরিচিত কেউ না, আমি তারা চিনলাম না, আমি তো দেখছি না কারা। আমাদের এলাকার ওই মানে কয়েকজন আছে। এখানে কি আর কোনো গার্জেন আছেন? এখানে আর কি যারা মারা গেছেন তাদের? এখন গার্জিয়ান তো আর আমি দেখতে পারতেছি না, গার্জিয়ান কাটা আছে। সিনজে মানে ড্রাইভার লাগে আছে। আচ্ছা, আপনি একটু আসেন। আপনার সিএনজি চালক যিনি, উনি কি হয়? আমার বাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। বড় ভাইয়ের ছেলে? বড় ভাইয়ের ছেলে, আমার বাতিজা। আসলে আপনার মানে নাতিনশা কয়জন, মানে ওনার ছেলে মেয়ে কয়জন? এর দুই ছেলে ছোট ছোট, এর এক মার এক ফুট। হ্যাঁ। আর কোনো এর বাইরে নাই। এর বাপ বুড়া। হ্যাঁ। 3টা বোন। আর গাড়ি একটা ভাড়া নিয়া, চিনজি একটা ভাড়া নিয়া, কোন ছোট চুলাফিরা থাকতো। কিন্তু ওনার বাবাকে বা ওনার পরিবারকে, ওনার স্ত্রীকে যে খাবার দিবে এরকম আর কেউ নাই? এরকম আর কেউ নাই। এরকম আর কিন্তু আজকে সকাল 6টা বাড়িছে গাড়ি লিয়া, কোম্পানিগঞ্জ টুকুর বাড়িতে টিপ লিয়া মানুষ 5জন লইয়া আসার হতে সিলেট। নোয়াগাড়ি এটা আপনার বরের ঘাট এবং কমার্স থানা, গোয়েন্দার থানা, দুইটা মাঝামাঝি নোয়াগাড়ি গিয়া লং সাইডে গিয়ে মারি দিছে। মানে উল্টা সাইড দিয়ে মারছে? উল্টা সাইডে গিয়ে মারি দিছে। মারার সময় ঘটনাটি করছে? ঘটনা করছে 8:30 সকাল 8:30। সকাল 8:30। আচ্ছা, মারা দিছে। গাড়িগুলারে বললে এরকম লাড্ডু বানাই দিছে। মানে সিএনজি চিনজি মেজে 5জন আছে, 5জন মারা গেছে। চালক সহ 6 জন? চালক সহ 6 জন। 6 জনই মারা গেছে? 6 জন মারা গেছে। আর নোয়াগাড়ি মারা গেছে 1 জন, 7 জন। নোয়াগাড়ি একজন মারা গেছে? একজন মারা গেছে। উনি কি সিলেটে আছে নাকি কোন জায়গায়? সিলেট আছে, তা কই আছে তা বলতে পারি না আমরা। গাড়িটা কি এখন থানার হাওলায় আছে নাকি? গাড়ি আমরা সরকারি নামা ফুরে লিছে, ডুবার ফুরে লিছে, চিনজি ফুরে লিছে ডুবার। এখনো রয়েছে? এখনো লিছে, আমাদের কেসে আছে।
আচ্ছা 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 এখানে পুলিশ আছে, টিউনু সাহেব আছে, অনেক কিছু মানুষ আছে। আমরা তো সিলেট যাই করছি এই মেডিকেলে। আচ্ছা মোবাইলটা কার বাঁচতেছে?